আচ্ছা, এবার সেমিনিফেরাস টিউবিউলসের আমি স্ট্রাকচারে চলে আসবো, যে স্ট্রাকচারটা টেস্টিসের স্ট্রাকচারে চলে আসবো। টেস্টিসের স্ট্রাকচারের মধ্যে কী কী আছে সেটার ব্যাপারে উইল স্টাডি দ্যাট উইচ আর দ্য পার্টিকুলার পার্টস অফ দ্য টেস্টিস দ্যাট আর রেসপন্সিবল ফর প্রোডাকশন অফ স্পার্মস। ঠিক আছে, তা আমি একটা এনলার্জড ডায়াগ্রাম আঁকবো। দিস ইজ জাস্ট দ্য স্ক্রটাল স্যাক, ওকে, যেটা আমি এক্ষুনি বললাম, স্ক্রটাম বা স্ক্রটাল স্যাক, দ্য আউটার পাউচ, ওকে। এটা একটা এঁকেছি, দ্যাট ইজ ওয়াই দিস ইজ টিইএস। আচ্ছা, তো এখান থেকে এপিডিডাইমিস বেরিয়ে এখানটা মোটামুটি ক্যাপের মতো ফর্ম করে। এপিডিডাইমিস ফর্মস আ ক্যাপ, ওকে, অ্যান্ড দিস ইজ দ্য স্পার্ম ডাক্ট, ওপরে চলে যায়। So basically this is the testis and it is divided into compartments. It is divided into many compartments. These are the many compartments or lobules. It can be called lobules. Lobules or compartments. এই compartment-গুলোতে there are many cells like this forming coils of cells. Okay. These coils are called seminiferous tubules where the sperms are produced. এই coils of cells গুলোকে বলা হয় seminiferous tubules, and over here the sperms are produced in these coils. This is a very rough sketch. আর এই কয়েলসের মধ্যখানেই কিছু কিছু সেলস থাকে। There are certain cells which are present in between these coils of cells. Okay, they are called interstitial cells. Interstitial cells এর ফাংশন হচ্ছে একটা হরমোন প্রডিউস করা। কি হরমোনটা আমি এরপর আসছি, and that hormone is very important question. If there is a diagram based question on male reproductive system, এই কোয়েশ্চেনটা অবশ্যই আসবে, যে নেম দ্য হরমোন প্রডিউসড বাই ইন্টারস্টিশিয়াল সেলস উইচ ইজ টেস্টোস্টেরন। ওকে, সো একটা টেস্টিসের স্ট্রাকচারের মধ্যে প্রথমে আমি কি বললাম, সেমিনিফেরাস টিউবিউলস আছে, যেখানে কয়েলড স্ট্রাকচার, এগুলো সেমিনিফেরাস টিউবিউলস। ওকে, over here sperms are produced. By the way, you need to learn the term sperms production এর টার্মটা কি। Sperms are produced by a process. Sperms are produced by a process called spermatogenesis. Sperms are produced by a process called spermatogenesis. এরপর interstitial cells মাঝখানে আছে, I haven't drawn them, বা বইতে সেভাবে ড্র করা নেই, বাট এর মধ্যখানেই মাঝখানে থাকে। They are called interstitial cells. Okay, এদের ফাংশন হচ্ছে, interstitial cells বা লেডিক সেলস অনেক কিছু বলা যায়, এদের ফাংশন হচ্ছে প্রডিউস করা টেস্টোস্টেরন। This testosterone is extremely important for the production and maturation of sperms. The hormone testosterone is extremely important for the production and maturation of sperms. তো বেসিক্যালি এই যে সেমিনিফেরাস টিউবিউলসগুলো আছে, এই কয়েলড টিউবগুলো আছে, দ্য সেলস কিপ মাল্টিপ্লাইং অ্যান্ড দে কিপ প্রডিউসিং হোয়াট, দে কিপ প্রডিউসিং স্পার্মস। এবার এই ম্যাচিওর স্পার্মগুলো এই টিউবগুলো দিয়ে পাস করবে। এই ম্যাচিওর নয় অ্যাকচুয়ালি, মোটামুটি স্পার্মগুলো টিউবগুলো দিয়ে পাস করবে। টিউবগুলো দিয়ে পাস করে এপিডিডাইমিসে গিয়ে জমা হবে, এই যে এপিডিডাইমিসে গিয়ে জমা হবে। ওকে, এখানে অ্যাকচুয়ালি দেয়ার আর সার্টেন ডাক্টস এখানে কানেক্ট করছে, মানে এখানে যে স্পার্মগুলো প্রডিউস হচ্ছে এই ডাক্টগুলো দিয়ে এপিডিডাইমিসে যাচ্ছে, এইটাই হচ্ছে এপিডিডাইমিস। ওয়েট, লেট মি জাস্ট মার্ক দিস ক্যাপ লাইক স্ট্রাকচার সিটিং অন দ্য হেড অফ দ্য টেস্টিস, ইট ইজ কল্ড এপিডিডাইমিস। আগেই বলেছি এপিডিডাইমিসের ফাংশন কি, স্টোর করা, স্পার্ম স্টোর করা আর ম্যাচিওর করা।
ওকে, সো এই স্পার্মগুলো যে এখানে প্রোডাকশন হচ্ছে, স্পার্মগুলো প্রডিউস হওয়ার পর দ্য স্পার্মস ট্রাভেল থ্রু দিস ডাক্টস and they accumulate over here in the epididymis and they get stored there until they're mature. Okay, the sperms travel through these ducts. Actually these ducts are called key efferent ducts. These ducts are called efferent ducts. They travel through these efferent ducts and they get stored over here epididymis থেকে stored হয়। epididymis এ স্টোর হওয়ার পর when they are ready to move they travel through this sperm duct. এই যে দেখ, এই epididymis থেকে এই sperm ductটা শুরু হয়েছে। where is it going upwards? You have any idea? Is going upwards towards the urethra. urethra দিয়েই তো পাস করবে, it's going upwards to join with the urethra. তো this duct যেটা দিয়ে mature sperms travel from epididymis to the urethra, this is called the sperm duct. This is called the sperm duct or the vas deferens. This is called the sperm duct or the vas deferens. ঠিক আছে, that's all about it. কিছুই নেই এখানে। সেম আমি আরেকবার জাস্ট বলে দিচ্ছি, রিভাইজ করিয়ে দিচ্ছি। এগুলো দিস ইজ দ্য টেস্টিস, বাইরেরটা হচ্ছে স্ক্রটাল স্যাক। ঠিক আছে, দিস স্ক্রটাল স্যাক ইজ রেসপন্সিবল ফর হেল্পিং দ্য টেস্টিস কাম ডাউন, ডিসেন্ড ডাউন অফ দ্য বডি so that the temperature is a little below the normal body temperature and so that it will allow the sperms to mature. And this is the testis. The testis is divided into many lobules or many compartments. প্রত্যেকটা compartments এর মধ্যে এরকম coiled tubes আছে, coiled tubes আছে যেগুলোকে বলা হয় seminiferous tubules. These are responsible for producing sperms. There are many cells that are stacked in between these coils too. They are called interstitial cells, which is responsible for producing the hormone testosterone. The sperms produced in these seminiferous tubules, they are transported from these compartments to epididymis via these ducts called efferent ducts. They are 12 to 14 in number, most probably, and they travel, and the epididymis sitting like a cap on the testis is responsible for housing those sperms and helping those sperms mature. And once they are mature, the mature sperms travel through the sperm duct or the vas deferens to, they become motile. Okay, they become motile. ম্যাচিওর হওয়া মানে নট জাস্ট দেয়ার, মানে ম্যাচিওর তো হচ্ছেই, তার সাথে ওদের মোটিলিটি চলে আসছে, মানে স্পার্মসগুলো মুভ করার যে কেপাবিলিটি সেটাকে মোটিলিটি বলে। তো তাদের মোটিলিটি চলে আসছে, দে আর বিকামিং মোটাইল অ্যান্ড দেন দে ক্যান ট্রাভেল থ্রু দিস টুয়ার্ডস দ্য ইউরেথ্রা, দে আর মুভিং টুয়ার্ডস দ্য ইউরেথ্রা। এবার ওখানে গিয়ে কী হচ্ছে আমি পরে আসছি। মানে এতক্ষণ কি পড়ালাম, টেস্টিসের মধ্যে সেমিনিফেরাস টিউবিউলস অ্যান্ড দ্য এপিডিডাইমিসের ব্যাপারেও অনেকটা বলে দিয়েছি। It's just like a cap on the testis. It's important because it stores the sperms for some days, during which they will become mature and they will become motile. They will become capable of moving, and then the sperms will travel through the sperm duct. Is sperm duct কি? Sperm duct প্রত্যেকটা টেস্টিসের মাথার এখান থেকে শুরু হয়। They will pass through a canal. এখানে একটা ক্যানেল আছে, এটাকে বলা হয় ইনগুইনাল ক্যানেল। ইনগুইনাল ক্যানেল বলে একটা ক্যানেল আছে, সেই ক্যানেল দিয়ে এখানে পাস করবে, পাস করে সেটা কোথায় চলে যাবে, ইউরেটার মনে আছে? ইউরেটার কি? আচ্ছা আমি ডায়াগ্রাম ড্র করে বলছি। ইউরেটার দিয়ে পাশ দিয়ে গিয়ে ইউরেথ্রার সাথে জয়েন করবে। স্পার্ম ডাক্টের লোকেশনটা খুব ইম্পর্টেন্ট, মানে স্পার্ম ডাক্ট কোথায় গিয়ে জয়েন করে খুব আসে কিন্তু, আর ওখানেই বসে থাকে অ্যাক্সেসরি গ্ল্যান্ডসগুলো। মনে আছে অ্যাক্সেসরি গ্ল্যান্ডস কী করে? নারিশ করে স্পার্মগুলোকে। তো সেখানেই বসে থাকে, ওয়েট করে যে স্পার্মস কখন এই স্পার্ম ডাক্ট দিয়ে আসবে আমাদের কাছে। ওকে, আচ্ছা তো বেসিক্যালি যদি
এই যে ইউরেটার আগের পাতায় যে আমি বললাম ইউরেটারটা কি? ইউরেটার ক্যারিজ ইউরিন ফ্রম দ্য কিডনিস। এই যদি দুটো কিডনি হয়, কিডনিতে ইউরিন প্রোডাকশন হয়। ইউরিন প্রোডাকশন হওয়ার পর কিডনিতেই কিন্তু স্টোর থাকে না। এই যে আমরা অনেকক্ষণ ধরে we hold our urine in when we can't go and let it out, তো তখন তো ইউরিনটা কোথাও স্টোর হয়ে থাকে। It's not stored in the kidney. I hope you know that. So the kidneys are transported from the urine is transported from the kidneys to the urinary bladder. সো এই যে আমি আগের পাতায় বললাম যে ইউরেটারটা কি? ইউরেটার হচ্ছে which carries the urine from kidneys to the urinary bladder. Okay, so sperm duct গুলো, আচ্ছা এখানে এবার আমি যদি একটা মোটামুটি এখানে both the testes are there, তো এই তো টেস্টিস থেকে স্পার্ম ডাক্টগুলো বেরিয়ে এখানে মিট করছে, স্পার্ম ডাক্টগুলো বেরিয়ে এখানে মিট করবে। ওকে, and the ureter actually comes down till here. The ureter comes down till here and then it joins with the urinary bladder. Okay, so what can you see? যে স্পার্ম ডাক্টগুলো মোটামুটি ইউরেটারের কাছে গিয়ে তারপরে ইউরেথ্রার সাথে জয়েন করছে। দিস ইজ দ্য ইউরেথ্রা, দিস ইজ দ্য পিনাস। ও গড, আচ্ছা তো এখানে যেটা এগুলো কি, এগুলো স্পার্ম ডাক্ট। স্পার্মগুলোকে ক্যারি করে নিয়ে স্পার্ম ডাক্ট কোথায় যাচ্ছে? ইউরেটারের কাছাকাছি যাচ্ছে, গিয়ে ইউরেথ্রার সাথে জয়েন করছে। এটা ইউরেথ্রা। ইউরেথ্রা কি? ইউরেথ্রা ইজ বোথ দ্য প্যাসেজ ফর ইউরিন এখান দিয়ে আর স্পার্ম এখান দিয়ে। এই জায়গাটায় অ্যাক্সেসরি গ্ল্যান্ডসগুলো বসে থাকে ফর নারিশমেন্ট অফ স্পার্মস, ওই জায়গাটায়। তো what are the accessory glands that I am talking about for a long time? The accessory glands are, first of all, এদের ফাংশনগুলো খুবই সিম্পল অ্যান্ড খুবই লজিক্যাল, একটু ভাবলেই বোঝা যাবে যে ফাংশনগুলো কি। নাম্বার ওয়ান ইজ সেমিনাল ভেসিকলস। সেমিনাল ভেসিকলস আছে, এই প্রত্যেকটা যে অ্যাক্সেসরি গ্ল্যান্ডস আছে সবার কিন্তু লোকেশন আসে কোয়েশ্চেনে। গিভ দ্য লোকেশন অফ সেমিনাল ভেসিকলস, গিভ দ্য লোকেশন অফ প্রস্টেট গ্ল্যান্ড, লোকেশন অফ বাল্বোইউরেথ্রাল গ্ল্যান্ডস। আনসার কি হবে? বইতে দেখবি প্রত্যেকটার আন্ডারে যে ফার্স্ট পয়েন্ট আছে সেটা হচ্ছে লোকেশন। সেমিনাল ভেসিকলসের আন্ডারে যে ফার্স্ট পয়েন্টটা আছে, আ পেয়ার অফ লবিউলেটেড গ্ল্যান্ডস লোকেটেড বিটুইন দ্য পস্টিরিয়ার সারফেস অফ দ্য ইউরিনারি ব্লাডার অ্যান্ড দ্য রেকটাম। রেকটাম কি? লার্জ ইন্টেস্টাইনের একটা পার্ট, তো ওখানটা গিয়ে ও মিট করছে। তো সেমিনাল ভেসিকলসের লোকেশন এটা হবে। নেক্সট অ্যাক্সেসরি গ্ল্যান্ড যেটা প্রস্টেট গ্ল্যান্ড, সেটার লোকেশন কি হবে? আ বাইলোড স্ট্রাকচার উইচ সারাউন্ডস দ্য ইউরেথ্রা ক্লোজ টু ইটস অরিজিন ফ্রম দ্য ব্ল্যাডার। আর নেক্সট হচ্ছে বাল্বোইউরেথ্রাল গ্ল্যান্ডস, এটা হচ্ছে টু স্মল ওভাইড গ্ল্যান্ডস উইচ ওপেন্স ইনটু দ্য ইউরেথ্রা জাস্ট বিফোর ইট এন্টার্স দ্য পিনাস। তো এই তিনটে কিন্তু এদের লোকেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি বলে দিলাম যখন কোয়েশ্চেন্স দেবো আমি লোকেশন কিন্তু অবশ্যই দেবো। আচ্ছা, তো সেমিনাল ভেসিকল দুটো আছে, লেখাই আছে বইতে পেয়ার, এইদিকে একটা থাকে, এদিকে এই যে ইউরেথ্রা মাঝখান দিয়ে গেছে, তো ইউরেথ্রা এদিকে একটা থাকবে এদিকে একটা থাকবে, তো একটা পেয়ার হলো। সেমিনাল ভেসিকলস থেকে, সেমিনাল ভেসিকল এই দিকে দুটো আছে, তো সেমিনাল ভেসিকল থেকে দুটো ডাক্ট বেরোয়। অবভিয়াসলি ডাক্ট তো বেরোবে, কারণ সেমিনাল ভেসিকল আছে কিসের জন্য? নিশ্চয়ই দে আর রেসপন্সিবল ফর সাম সিক্রিশন। These seminal vesicles must be responsible for some secretion, and these secretions need to be carried forward through ducts. ঠিক আছে? What is the secretion responsible for? Their secretion is responsible for the transportation of the sperms. You can imagine sperms as little fish. Fish cannot travel without water. So these sperms are motile, but they need a medium to get transported. They are not that strong enough that they can carry themselves forward
জাস্ট বাই দেমসেলভস, দে নিড আ লিকুইড মিডিয়াম যার মধ্যে স্পার্মসগুলো ক্যারি ফরওয়ার্ড হতে পারবে। তো এই যে লিকুইড মিডিয়ামটা, this liquid medium, this mixture is secreted by seminal vesicles. This liquid medium is secreted by the seminal vesicles. Okay, and this liquid medium along with the sperms is together called semen. The liquid medium along with the little microscopic sperms together is called semen. It is a milky fluid because it consists of many alkaline substances, and then it contains fructose, glucose, etc. Okay, so it's a milky fluid, it's called semen. And in the actually when they are in the sperm duct, this is the testis, and over here it's the epididymis. So epididymis responsible for maturation and storage of sperms. বারবার বলছি, এখানে না হলে সরি, এখানে এটা নিচের দিকে, it's just upside down and nothing else. Okay, so the mature sperms are carried in the sperm duct. Over here in the sperm duct, the sperms are actually very sluggish. Okay, sluggish, and they are slow, they do not move very fast. But when they reach over here, seminal vesicles are present, and seminal vesicles offer them the liquid medium. So after they come across the seminal vesicles, they are dropped into this liquid medium, and then they can travel fast. They are no more sluggish, they become very active. Okay, so seminal vesicles, prostate gland, bulbourethral glands, their function খুব ইম্পর্টেন্ট, বই থেকে পুরো মুখস্থ করতে হবে। Okay, the third point is the function, that it produces a secretion which serves as a medium for the transportation of the sperms. The mixture of this fluid and the sperms, this medium and the sperms, it produces a milky fluid, it's called semen. In the sperm duct, the sperms are really sluggish, but after the secretion from the seminal vesicles is added, they become active. Next we will move on to prostate gland. Prostate glanডের লোকেশনটা পড়ে নিতে হবে। prostate glanডের ফাংশন কি? This is also responsible for a secretion, and this secretion is alkaline. Okay, this secretion is alkaline. This medium along with the sperm is called semen. This gland is responsible for making this semen alkaline in nature. Why? Because why is the alkaline medium needed? Because for fertilization, new baby এর জন্য fertilization দরকার, and fertilization means unition of the coming together of male gamete and female gamete. So when the male gamete will try to reach the female gamete, it needs to move into the female reproductive system. When it enters the female's body, when the semen enters the female's body, the female's reproductive area is acidic in nature. It's acidic in nature. Because it's acidic, when the semen reaches the female environment, these sperms die in this acidic environment. Lest it doesn't die, this prostate gland produces an alkaline medium which neutralizes which neutralizes the female bodies and female's environment. এই অ্যালকালাইন, এই সিমেন্টটার সাথে যদি এই অ্যালকালাইন মানে এটা যদি সিমেন্ট হয়, এর মধ্যে স্পার্মসগুলো আছে, বাট এর মধ্যে সেমিনাল ভেসিকলসের সিক্রিশন আছে, প্রস্টেট গ্ল্যান্ডেরও সিক্রিশন আছে। সেমিনাল ভেসিকলসের সিক্রিশনটা তো ইটস জাস্ট অফারিং আ মিডিয়াম, বাট প্রস্টেট গ্ল্যান্ডের সিক্রিশন ইজ মেকিং ইট অ্যালকালাইন. So when it enters the female, for example, this is the female body. When this semen is entering the female environment, এখানে তো it's acidic, এক্ষুনি বললাম female environment is acidic. So these little sperms, they might die. So this prostate gland secretion neutralizes the female environment. Acidic এর সাথে alkaline পড়লে কি হবে? সেটা neutralize হয়ে যাবে। তো acidic environment-এ alkaline environment-টা গিয়ে neutralize করে দেয় যাতে sperms-গুলো can survive. Okay, and next is bulbourethral glands
or Cowper's glands. দুটো নামেই জানা যায়। নেক্সট ইজ bulbourethral glands or Cowper's gland. Cowper's glands secretionটা কি করে? It just serves as a lubricant. What is a lubricant? Is, for example, when your door hinges, when the hinges in the bicycle, they get rusted or they make noise, you put some oil as a lubricant or grease. So lubricant is for easy movement of of certain things. It's for some easy movement or easy discharge. So Cowper's gland যে secretionটা করে, this secretion acts as a lubricant যাতে এই সিমেন্টটা খুব ইজিলি ফিমেল বডিতে এন্টার করতে পারে। ওকে, সো তিনজনেরই ফাংশন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ওকে, so after the sperms are mixed in the semen which is produced from the united secretions of seminal vesicles, prostate gland and bulbourethral glands, the whole semen milky fluid, it passes through the penis. It passes through urethra actually. It passes through urethra, and the penis serves as the structure that is allowing the passing out of both semen and urine. That is allowing the passing out of both semen and urine. Now it's a highly vascular organ. It is a highly vascular, if I just rough diagram jodi kori, it's a highly vascular organ. Highly vascular. What is vascular? হাইলি ভাস্কুলার মানে এখানে প্রচুর ব্লাড ভেসেলস থাকে, ব্লাড ভেসেলস। ওকে, লটস অফ ব্লাড ভেসেলস, লটস অফ ব্লাড ভেসেলস। ওকে, let me just continue them. Lots of blood vessels. That doesn't mean যে আউটলেটটা দিয়ে ব্লাড বেরিয়ে যাবে। দ্যাট ডাজেন্ট মিন ব্লাড ভেসেলস প্রচুর আছে মানে ব্লাড বেরিয়ে যাবে আউটলেটটা দিয়ে, তা নয় কিন্তু। দ্যাট ইজ নট পসিবল। ওয়াই দ্যাটস নট পসিবল? বিকজ অবভিয়াসলি ইটস ক্লোজড। দ্য ব্লাড ভেসেলস আর ফাইনালি এখানে গিয়ে দে আর ক্লোজড। বাট ওয়াই ইজ সো মাচ অফ ভেসেলস প্রেজেন্ট? Because it has erectile tissues to it. It is not just affluent in blood vessels, but they have erectile tissues. Erectile tissues are rigid spaces. Okay, and there are vascular space too. Vascular space. Vascular মানে কিন্তু vessel. Vascular মানে কিন্তু vessels. Vascular space থাকে যাতে more and more blood can enter. Okay, কেন এটা দরকার? Why does it need to be rigid? Because when a penis needs to enter the female body's environment, when it needs to enter the female body's environment, it needs to become rigid. It needs to become erect and rigid so that it can enter the female's body. And that is met by the need of flowing of high blood flow through these blood vessels. Whenever there is a sexual stimulation, whenever the penis is stimulated, okay, lots of blood flow into these blood vessels. তুই একটা জলের পাইপ ইমাজিন কর, when you are তুই যখন জলের পাইপটা জাস্ট ফেলে রেখেছিস, the pipe is limp, but when you allow forceful water flow, whenever you allow forceful water flow through this pipe, the pipe becomes straight and rigid. So whenever you allow lots of blood flow, the blood vessels will become straight, erect, rigid. The erectile tissues will help it become erect, and then the expansion of these spaces will occur. These spaces will expand. Space expand করে গেলে ভেন্স গুলো কম্প্রেস করে যাবে। ওকে, এই যে এখানে স্পেস গুলো আছে, দিস আর দ্য ভাস্কুলার স্পেসেস। এই যে মাঝখানে যে স্পেস গুলো আছে, এইগুলো ভাস্কুলার স্পেসেস। এই ভাস্কুলার স্পেসেসের মধ্যে কিন্তু ব্লাডও ফ্লো করে যাবে, এখানেও ব্লাড ফ্লো করবে। এখানে ব্লাড ফ্লো করলে কি হবে? এই যে ভেন্সগুলো আছে, এই ভেন্সগুলো চিপকে যাবে, ভেন্সগুলো প্রচণ্ড কম্প্রেস করবে। ভেন্সগুলো কম্প্রেস করার জন্যই কিন্তু ব্লাড এখানে ফেটে বেরিয়ে পড়ে না। ভেন্সগুলোর মধ্যে যদি এত ব্লাড ফ্লো হতো, যদি ওরা ফেটেই বেরিয়ে যেত, তাহলে তো ব্লাড এখান দিয়ে বেরিয়ে যেত। বাট ওয়াই ইজ ইট নট হ্যাপনিং?
why doesn't it occur? বিকজ এখানে যখন স্পেসগুলোতে ব্লাড ফ্লো হয় তখন ভেন্সগুলো এরকম কম্প্রেস হয়ে যায় আর ভেন্সগুলোর মুখগুলো এখানে চাপা পড়ে যায়। ব্লাড ক্যান নট ড্রেন আউট, ব্লাড ক্যান নট ড্রেন আউট। দিস কন্ডিশন ইজ কল্ড ইরেকশন, this condition is called erection. Okay, now you need to learn the complete definition of semen. boite ache semen is the mixture, obviously semen ki polli, সিমেনটা কি লিকুইড মিডিয়ামের মধ্যে স্পার্মস গুলো যাচ্ছে সেটাকে তো সিমেন বলে। বাট সিমেনের মধ্যে কার কার সিক্রিশন আছে? তিনটে অ্যাক্সেসরি গ্ল্যান্ডসের সিক্রিশন আছে। সো ইট ইজ আ মিক্সচার অফ স্পার্মস produced by seminiferous tubules and secretions from seminal vesicles, prostate gland and Cowper's gland or bulbourethral glands. Okay, it is a milky fluid আর অ্যামাউন্ট প্রচণ্ড কম, এদের অ্যামাউন্ট সিমেনের অ্যামাউন্ট প্রচণ্ড কম বাট অল্প অ্যামাউন্টেই প্রচুর প্রচুর স্পার্মস থাকে, দ্যাট আর মিলিয়ন্স অফ স্পার্মস। ওয়াই ইজ সো মাচ অফ স্পার্মস রিকোয়ার্ড? বিকজ অর্ধেক স্পার্মস ফিমেল বডিতে গিয়ে ডেস্ট্রয় হয়ে যায়। ফিমেল বডিটা আমি কি বললাম, এনভায়রনমেন্টটা কি বললাম, অ্যাসিডিক। ফিমেল রিপ্রোডাক্টিভ এরিয়াটা আমি কি বললাম, ইটস এক্সট্রিমলি অ্যাসিডিক, ওয়ার মোস্ট অফ দ্য স্পার্মস ডু নট সার্ভাইভ। অনলি দ্য হেলদি মানে দ্য কেপেবল স্পার্মস, দ্য স্পার্মস which are capable of moving through the female's acidic environment and making through all the physical barriers, only they will survive. ওই জন্য অনেক স্পার্মস তৈরি করতে হয় যার জন্য যাতে একটা স্পার্ম গিয়ে সাকসেসফুল হয় ফিমেল গ্যামেটকে ফার্টিলাইজ করতে। ঠিক আছে, তাহলে স্পার্মসগুলো কি বুঝলি কোথা থেকে পাস করছে? প্রথমে তৈরি হলো কোথায়? প্রথমে তৈরি হলো সেমিনিফেরাস টিবিউলসে, এ প্রডিউস করলো স্পার্মসগুলো। ঠিক আছে, সেমিনিফেরাস টিবিউলস মনে আছে তো, কয়েলড স্ট্রাকচারগুলো। সেমিনিফেরাস টিবিউলস থেকে সেই ডাক্টগুলো কি যে এপিডার্মিস অবধি নিয়ে যাচ্ছে, সেই ডাক্টগুলো কি যে এপিডার্মিস অবধি নিয়ে যাচ্ছে? এফারেন্ট ডাক্টস। এই তো তোর কয়েল স্ট্রাকচারগুলো ছিল, কিন্তু এই কয়েল স্ট্রাকচার থেকে কে নিয়ে যাচ্ছে? এফারেন্ট ডাক্টস। ক্যাপের মতো কে বসে আছে মাথায় যে স্টোর করছে? এপিডিডাইমিস। এবার এপিডিডাইমিসকেও তিন ভাগে ভাগ করা হয়, আপার পার্ট অফ এপিডিডাইমিস, মিডল পার্ট অফ এপিডিডাইমিস, লোয়ার পার্ট অফ এপিডিডাইমিস। এপিডিডাইমিস থেকে কোন ডাক্ট দিয়ে নিয়ে চলে যাচ্ছে? স্পার্ম ডাক্ট বা ভাস ডেফারেন্স। শুধু স্পার্ম ডাক্ট লিখলে হবে না কিন্তু, ভাস ডেফারেন্স ইজ দ্য অ্যাকচুয়াল নেম, স্পার্ম ডাক্ট বা ভাস ডেফারেন্স। আর স্পার্ম ডাক্ট গিয়ে কোথায় গিয়ে মিট করছে? ইউরেথ্রা, which is a common passage for both urine and this semen. ঠিক আছে, ইউরেথ্রার কাছে গিয়েই কার সাথে মিট করছে? ওই তিনটে অ্যাক্সেসরি গ্ল্যান্ডের সাথে। আফটার দ্য সিক্রিশনস are compiled together, then it's transported out of the male's body to the female's body or to the outside environment. I hope it's clear. Male reproductive system টা এখানে ওভার হলো। Now we will move on to female reproductive system.